কত আর কত মসজিদের খতমতরা আমি কুরআন করিম হারি আত্রা দিই এই ব্যাপারে দেখবা হ্যাঁ শুরু করবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম দালিন আমিন বেটা হরিল কিতা করে মুসল্লি যেগুলি কিতে হুল্লা কিতা আর সব মাতই না খালি ও তো আপনারা চাপ দিবা ও বামেসা আমরার বাচ্চুরা মায়া করিও কিতা মায়া করতা মেসাবে মানে নমাজ 3G স্পিড না মেসা 8G স্পিডে তেরাই ভরা পোয়া ও মায়া নেন আমার পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের খতম তেরাই আপনি দেখো গিয়া একদম আস্তে আর আমার বরাক বলি কিছু মানুষ সকল আসলে হারিমা ওপরে চাপাই হাবিব চাপ ওপরে চাপাই ও ভাই তোর যদি অর্থ পুরা লাগে তুমি আমাকে দিতে লাগে লাগে হাবিব চাপ ওপর ইমাম ওপর কি করে কথা হুনতা সারি তা হোক না তা হোক ও একদম আস্তে আস্তে তেরাই ভরে তো ভরলে হোক না হলে বাঁচতে হলো ফেরে স্পিড নমাজো নমাজো তো স্পিডের কোনো গো নাই আসেনি কোনো ভাই তো নমাজ স্পিডে বলতে হয় না এই স্পিড করে হ্যাঁ মা ওয়ার পরে সূরা তারাবি নমাজও যে স্পিড দেখা যায় তো আপনি তারাবি পড়া বাদ পড়াতে বাদ দেই আপনি তারাবি না বলে কি আল্লাহর কিছু আকি বল আরে ভাই মাতুই না এই এলাকার মানুষের যদি তারাবি পড়া বাদ দেয় আল্লাহর কিছু আকি বল আল্লাহ শান ওয়ান্তা হই বল जैसे तरावी नमाज ता बसर एक मास হই যায় ও বেরা হলো জানেননি মাত লম্বা হই যায় বেরাওনো ওদের সারা দিন রোজা রাখলা আর টেবিল ভর্তি 21 লাখ হানি হাদায়া তৈলা ইফতার অর্থ যে 21 লাখ হানি হাদায়া তো আছে আমরা 12 মজা খাসা সালা বিরান বড়া ওনো ভাইলা দিলাফি নিমকি আপেল আঙ্গুর ডালিম তরমুজ জুস ফুলাপু কিশোরী যাও ও দুনিয়ার 21 করে 21 আর 28 তারিখ হ্যাঁ মাত্র খামিসা মাতিলাম নি ইফতার করা সুন্নত হইল হাদুর দিয়া পানি দি আমরা ঈদের অবস্থায় যে অবস্থা হয় ইফতার বুঝা যায় গুড় জিন্দেগি 14 গুষ্টি উঠা দিবেন খাইছে আর সারা খাইলা তো লোকে না সারা দিন তো পেটে কিছু নাই আত্মা খালি পেটে দিয়ে হামাইছে তো বাড়ি খালি গরম খালি শরীর এগুলো নরম এখন তো আর নাই খালি তো মাগরিব নাই তারাবি নাই খেলে ভাই ইফতার ওটা আপনি স্লাইড খালি খাই একদম হালকা খালি খাই আপনি মাগরিবের নামাজ পড়ো কোয়া এরপরে এই ওয়াকিয়া তিলাওয়াত করিয়া সাইক কা ফাইবা লাগে আর সুন্নাত চহ আপনি ডিসাইড আওয়াবি সাইরা হাত পড়ো কোয়া মাগরিব আর নাই সাইরা হাত পড়িয়া গো আইগে কোয়া আইয়া সাইক কা ফাইয়া তিলাওয়াত হই আর না তুই প্রিয় তারাবি নামাজ লই না শরীর হালকা তা কোন নামাজ পড়তে আরম্ভ আল্লাহ প্রতি বছর উম্মতে মুহাম্মদের একটা অফার মাস দেয় যে মাসের নাম এটা হলো মাহে রমজান তো এই রমজান মানুষের ঋণ পরিশোধের মাস আমলের ঋণ পরিশোধের মাসই এটা হলো পবিত্র মাহে রমজান জুড়ে বলি হোক সুবহানাল্লাহ এর লাগি নামাজ তো খোদা বছর কোন ডাইরি দেখবা নবী যে ফরমান পবিত্র রমজান যদি কোনো মুসলমানের একটা ফরজ আদায় জমিনের মধ্যে করিলায় আল্লাহ তার 70টা ফরজের সওয়াব দিবা সুবহানাল্লাহ যদি কোনো মুসলমানের পবিত্র মাহে রমজান জোহরের ফরজ নামাজ জামাতে আদায় করিলায় মা বই নফলে ওয়ালতে বাড়িয়ে গরম মধ্যে আদায় করিলায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান এক জোহর ওয়াক্তের ফরজ আদায় করার কারণে আল্লাহ তার 70টা জোহর ওয়াক্তের সওয়াব দিবা সুবহানাল্লাহ এর লাগি মুফাসসিরে কেরাম ওকলে ফরমায় পবিত্র মাহে রমজান প্রতিদিনে হোক করি আপনি খোদা নামাজ পড়াতে করি আল্লাহ যখন আপনি মুসল্লার মধ্যে নিয়ত করবা যোহরের ফরজ নামাজ পড়িয়া সুন্নতে মুআক্কাদা পড়িয়া আপনি যাইতা গিয়া এই সময় যদি পারেন না আপনি হামায়া সুন্নতে মুআক্কাদা 4 রাকাত পড়বার আগে আরো 4 রাকাত যোহরের কথা হিসাবে পড়তে আপনি 4 রাকাত পড়ুক আল্লাহ আমার জীবনের শেষ খোদা যোহরের 4 রাকাত আদায় করিয়া অথবা জীবনের ফাঁক খোদা যোহরের 4 রাকাত আদায় করিয়া নিয়ত করিয়া যদি কোনো মুসলমানের 4 রাকাত ফরজ নামাজ আদায় করিলায় আল্লাহ তার 70 ওয়াক্তের সওয়াব দিবা অর্থাৎ জীবনে যত যোহর ওয়াক্তের নামাজ আপনি খোদা বসলায় ও এক ওয়াক্তের নামাজ আদায় করার কারণে আল্লাহ আপনার 70 ওয়াক্তের যোহর নামাজের খোদা জমিনের ঋণ পরিশোধ করিয়া দিবা সুবহানাল্লাহ ঋণ পরিশোধের মাস দা ও আপনি ডাইরেক্ট লেখিয়া তুইতা আপনি জমিনের কতদিন কিতাব আছে তানবিহুল গাফিলিন কিতাবের মধ্যে আল্লামা ইমাম আবুল আশ-শামারকান্দি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখা ভাই
কিতাবের মধ্যে লেখা আল্লাহর একজন নাফরমান বান্দা আসলো, সারাটা জিন্দেগি নাফরমানের দিনা করতো। প্রতিটা দিন একজন নারী জাতির লোকে যতক্ষণ পর্যন্ত অবৈধ মেলামেশা করছে না, অত সময় পর্যন্ত এই নাফরমান ঘরের মধ্যে ঘুমাইতো না। প্রতিদিন ডায়েরির মধ্যে লেখালেখি করতো, প্রতিদিন দিনা করতো, সুদ খাইতো, ঘুষ খাইতো, মদ খাইয়া প্রতিদিন নারী জাতির লোকে মেলামেশা করিয়া রাত্রিবেলা যখন আল্লাহর নাফরমান করে যাইত, নিজের মারে ডাক দিয়া হইতো, মা আজকে আমি অমুক নারী জাতির লোকে মেলামেশা করলাম। মায়ের কইতা, বাবারে যত গুনাহ করে, যত নাফরমানি করে একটা ডায়েরির মধ্যে লিখিয়া দাও। আর মায়ের রাত্রিবেলা এশার নামাজ পড়িয়া, সালাতুল হাজত নামাজ পড়িয়া আল্লাহর আদালত হইতা, আল্লাহ আমার মায়ার দয়া করে একটা ছেলে দেওয়ার কারণে আজ আমার ছেলে গভীরের মধ্যে বড় নাফরমানি হইছে। আল্লাহ আমি মায়ের তোমার কাছে দোয়া করিয়া আমার ফুয়ার মকত তোরা যদি হেদায়েত থাকে, আপনি হেদায়েত প্রাপ্ত বানাও কুয়া, নতুবা গুরে জমিন তাকে উঠাইয়া নেন। আলহামদুলিল্লাহ। মা তো ফুয়া গুনাহ করতো, ডায়েরি লিখতো, এর লাগি শরীয়তের হুকুম হইল আপনি নামাজ গো খোদা করবা, ও ডায়েরি লিখিয়া তুইতা রোজা কয়টা সারি চলে কোন ডায়েরি লেখো কুয়া, আমরা ডায়েরি আছে নিলা। হ্যাঁ, রিল কত জনদের জি ডায়েরি আছে, খার দোকান থেকে বাকি খাইছি ডায়েরি নাই, আমি খাত জনদের বাকি জি ডায়েরি আছে। বলা আলী ভাই, খাট দেশ থেকে করল কত টাকা আছে ডায়েরি আছে নাই, আমি কত টাকা করল দিছি কিন্তু ডায়েরি কিন্তু পাকা আছে একদম। আর আমার যে হেতে কতটুকু দিছে এটা কিন্তু ডায়েরি নেই। এর লাগি শরীয়তের হুকুম হইল নামাজ দো সারিছো না ডায়েরি করতা। এই নাফরমানে ওলা সেই জমিনে যতদিন নাফরমানি আর নিমক হারামি করতো রে ভাই, ডেইলি ডায়েরির মধ্যে লিখিয়া তৈতো। এক পর্যায়ে ডায়েরির মধ্যে লিখতে লিখতে ডায়েরির মধ্যে যখন দেখা পায় না আল্লাহর নাফরমানে গুনাহ করিয়া গিয়া ঘরের মধ্যে ডায়েরি এত লয়, ও ডায়েরি ওখানে ফাত্তা উল্টাইতে উল্টাইতে আল্লাহর নাফরমানে যখন কোনো জায়গা পান নাই, মারে ডাক দিয়া ফরমাইলো, মা আজকে এমন এক নাফরমানি গণ্য করলাম লেখার মতো জায়গা পাইয়া না। মায়ের লোকে লোকে ফরমাইলো, আমার ছেলে ডায়েরির হাসিয়ার মধ্যে যদি সামান্য জায়গা পাইলাম, কোন লাইনে তুমি ডায়েরির মধ্যে লিখিয়া তৈরি দাও। ও শেষ লেখা লেখিয়া আল্লাহর নাফরমানে রাত্রিবেলা ঘুমাইয়া সকালবেলা যখন ঘরটা কি বার হইয়া যায়, এই গণ্যর মধ্যে আল্লাহর একজন ফরমাবরদার নারী আসলা রেওয়াই, যে জীবনে এই নারী জাতির কণ্ঠ মানুষে শোনা তো দূরের কথা, এই নারী জাতির চেহারা পর্যন্ত পৃথিবীর কোন বেগানা পুরুষে অবিবাহিতা জীবনেও দেখে নাই, বিবাহিতা জীবনেও দেখে নাই। ও সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দির গরো 60টা হলতা কয়েকদিন তাকি বুকাশ থাকার কারণে আল্লাহর বান্দির বাচ্চা হলে মা মা হইয়া চিৎকার দিয়া হলো, আজকে 3 দিন তাকি পেটের মধ্যে বাত না থাকার কারণে বড় বড় কষ্ট করিয়া আইলো, যদি আপনি আমাদেরকে খালি ঢুকাইয়া না তো মা হয়তো জমিনে আমরা মারা যাইমু। আল্লাহর বান্দি সকালবেলা করতে কি দরওয়াজা লাগাইয়া রাস্তা আটিতে আটিতে গিয়া সেই নাফরমান বান্দার সাথে সাক্ষাৎ হইল। লগে লগে হইল, আল্লাহর গোলাম যদি সামান্য টাকা পয়সা জমিনে আমারে দিতায়, আমি আল্লাহর বান্দি তোমার যতটুকু খাত করা লাগে সব খাত করিয়া জমিনে দিমু। আমার হরুতা গরুর মধ্যে বড় অভ্যাস তুই আইছে। ও নাফরমানে কই, আল্লাহর বান্দি দুনিয়ার কোন কর্ম করে আমার দেওয়া লাগতো না, যদি রাত্রিবেলা 1 ঘন্টা সময় তুমি আমার বিছনা দিলাও, এতে যত টাকা তুমি চাইবা সব টাকা আমি তোমার দিতে রাজি আছি। আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দি বলো, আল্লাহর গোলাম জমিন জীবনে বিবাহিত অবিবাহিতা জীবনে কোনো মানুষে আমার দেখা তো দূরের কথা, কোন মানুষে আমার কণ্ঠন আওয়াজ পর্যন্ত শুনতে পারে নাই। এই জমিন বিবাহ হওয়ার বাদে যতদিন আমার স্বামী জমিন আসলা, অতদিন মানুষে আমার চেহারা দেখা তো দূরের কথা, মানুষে আমার কণ্ঠর আওয়াজ পর্যন্ত শুনেন নাই। আমার ভাগ্যক্রমে আমার স্বামী জমিন থেকে চলে যাওয়ার কারণে দুনিয়ার মানুষে হয়তো আমারে দেখছে না, মগর আমার কণ্ঠ নারীটা দুনিয়ার বেগানা পুরুষ হলে শুনিলাইছই, একমাত্র আমার সন্তানের পেট খালি ঢুকাইবার কারণে। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, দুনিয়ার এই কর্ম বাদে যদি অন্য কোন কর্ম তুমি জমিন চাও, আমি মায়ের সমস্ত খরিয়া তোমার দিতে দিয়েছি, মগর এই কর্ম থাকি তুমি আমার জমিন খালনা জাত দিলাও। নাফরমান তো না চুল বান্দা, এই 2 জন ছেলে আর মেয়ে যখন তর্ক বিতর্ক জমির মধ্যে লাগি গেল রে ভাই, এক পর্যায়ে আল্লাহর বান্দি চকুর পানি ফেলাইয়া নাফরমান রাত থাকি হল তার কথা চিন্তা করি টেকালিয়া বাজারও যায়, বাজার করিয়া রাত্রিবেলা সুন্দর করে রান্না বান্না করিয়া
আল্লাহর বান্দাকে বান্দিয়ে যখন সন্তানকে কুল খাওয়াইয়া কুল লাগাইয়া তৈ আর উযু করিয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কুদরতের কদম মধ্যে শ্রদ্ধা করিয়া ফরমাইল আল্লাহ এই জীবনে কোন বেগানা পুরুষ আমারে দেখাতো দূরের কথা বেগানা পুরুষ আমার শরীর পর্যন্ত টাচ করতে পারে নাই আজ আমি আপনারে কইয়া দিয়া আমি একজন নাফরমান বান্দার লগে গিয়ে সাক্ষাৎ করতাম আল্লাহ জীবনে যদি কোনো ভালো কর্ম করিয়া থাকি ও কর্মর বাসায় আপনি আমার সতীত্ব ইজ্জত খানতার হেফাজত ও দমিন করিও সুবহানাল্লাহ ও কথা কইয়া বেটিয়া দরওয়াজা বাড়ি দি লাগাইয়া আল্লাহর নাফরমানের বাড়ির মধ্যে চলে গেল নাফরমানে আল্লাহর বান্দিরে করে ঢুকাইয়া দরওয়াজা ভিতরে দিয়া লক করিয়া যেই মাত্র হাতের মধ্যে টাচ করলো রে ভাই আল্লাহর বান্দিরে টাচ করার লগে লগে খাবিতে খাবিতে দুনিয়ার মধ্যে বেহুশ হয়ে পড়লেন সুবহানাল্লাহ ও নাফরমানে ফরমান আল্লাহর বান্দি জমিন কত বিবাহিত নারী জাতির লগে মেলামেশা করলাম একটা এমন উপক্রম আমি হইতে দেখলাম না কোন কারণে জমিনের মধ্যে তুমি বেহুশিয়া তুমি পড়লাই আল্লাহর বান্দিয়া ফরমান আল্লাহর গোলাম আমার জীবনে কোনো বেগানা পুরুষে আমার এটা সরাত দূরের কথা আমার মুখমণ্ডল পর্যন্ত কোনো বেগানা পুরুষে জমিনও দেখেন নাই তুমি যখন তোমার না পাক পবিত্র হাত দিয়ে আমার শরীরের মধ্যে টাচ করলাই এতে আমি বুঝতে পারলাম দুনিয়ার মানুষ আমাকে টাচ করে নাই জাহান্নামের ফেরেশতা জাহান্নামের আংটাওয়ালা দক্ত হাত দিয়া আমার হাতের মধ্যে টাচ করছ তার কারণে আমি সহ্য করতে পারি নাই বেহুশ হইয়া পড়লাম সুবহানাল্লাহ ও আল্লাহর বান্দা দয়া করিয়া তুমি আমার মাফ করিয়া দিলাও আমার সামান্য কয়টা দিন জমিন খানোর সময় দিলাও আমি তোমার টেকারে জমিন ঘুরাইয়া দিব সুবহানাল্লাহ আল্লাহর বান্দার দিলের মধ্যে রে ভাই এই কথা শোনার লগে লগে দিলের মধ্যে সামান্য ডরাইল আল্লাহর বান্দা নারীর সামনে খানা চুল করিয়া বলল আল্লাহর বান্দি তোমারে যত টেকাগুলো আমি জমিন দিয়া দিলাম সব টেকা তোমার মাফ করিয়া দিলাম আমার পকেটে আরো টাকা আছে ওগুলো তুমি লইয়া যাও মগর আজ তাকি আর বিনিময়ে কিচ্ছু করিয়া দেওয়া লাগতো না এরপরে যদি কোনো মুসিবত তুমি পড়ো আমার কাছ থেকে যে কোনো সময় টাকা নিতে পারবা এর বিনিময়ে আমার কিচ্ছু দেওয়া লাগতো না সুবহানাল্লাহ ওদিরা কোন বেটা ও কথা ওখান কইয়া টাকা দিয়ে আল্লাহর বান্দিরে ঘর থেকে বার করিয়া দিয়া যখন নিজের ঘরের মধ্যে চলে গেল ও ঘরের মধ্যে গিয়া মারে সমস্ত ঘটনা ওখান কইয়া দিল মা আমি আমার আজকে এমন একটা লাইফ এমন একটা ঘটনা ঘটছে যা বিগত জিন্দেগিতে ঘটে নাই মায়া কইলা বাবা ওখানে তোমার খাতার মধ্যে লিখিয়া দাও আল্লাহর বান্দায় খাতা ওখানে তুলিয়া দেখো যে খাতার মধ্যে গত গুনাহ লেখার মতো জায়গা পাইলা ও খাতার পাতা পুরা আল্লাহ সাদা বানাইয়া দিছো সুবহানাল্লাহ দৌড় মারিয়া খাতা ওখানে তোলায় আতি আল্লাহর বান্দায় এক পাতা করে উল্টাইয়া দেখে খাতার মাঝখানে একটা আয়াতে করিমা লেখা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মত হয়ে গুনাহ করতে করতে যদি আসমান সাত পরিমাণ জমিন গুনাহ করিলাই এর বাদে যদি একটাবার আমি আল্লাহ তাআলার ডরাইয়া আমার জাহান্নামের আযাবে ডরাইয়া আপনার উম্মতে যদি তওবার মতো তওবা করিয়া যদি তার ঈমানের আমলতে জমিন সংশোধন করিলাই আমি আল্লাহ তার জীবনের গুনাহে মাফ করিয়া দিব সুবহানাল্লাহ মায়ের লগে লগে ফরমায় আমার ছেলে ইয়া তো আমি তোমারে পড়িয়া শুনাইতাম বানু মগর তরজমা কইতে পারতাম না তুমি মসজিদের ইমামের কাছে গিয়ে তরজমা খানটা দিয়াও ইমাম সাহেব লগে লগে ফরমানো আল্লাহর গোলাম তোমার জীবনে তো কত নারী জাতির হক নষ্ট করলাই বিনা বিচার দরুন তুমি করলাই খোসাই দেবার আল্লাহর গোলাম এই দুই এক দিনের ভিতরে ইলা কোনো বালা কাম তুমি জমিন বসলাই রে যে খামর কারণে আল্লাহ তোমারে মাফ করিয়া দিছো সুবহানাল্লাহ আল্লাহর বান্দার লগে লগে ফরমান ইমাম সাহেব জীবনে তো এমন কোনো বালা কর্ম আমার দ্বারা করা সম্ভব হয় নাই ওগুলো আজকে একজন নারী জাতির শরীরটা সরার লগে লগে ও নারী জাতি জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়লা আমার দিলের মধ্যে কি একটা ডর জমিনের মধ্যে পয়দা হইল ও ইমাম সাহেব ফরমানো ডর আর ভয় করার কারণে
আল্লাহ তোমার পিছনের গুনাহ মাফ করিয়া দিছেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন ওয়াজিলাত কুলুবুহুম ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার উম্মত হলে হাজার গুনাহ হোক হাজার নাফরমানি করিয়া যদি একটাবার আমি আল্লাহর ডরায় আর সুন্দর করিয়া যদি আমার মুসল্লার মধ্যে গিয়া নিজের সম্মানিত খবর লাগে যদি একটাবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা দুনিয়ার কোন মানুষে হুনক বানা হুনক দুনিয়ার কোন মখলুকে জবাব দেন কর না দেন মগর আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আমার বান্দার ইদাখর লগে লগে জবাব দিব হামিদানি আবদি ও আমার গোলাম তুমি আমার কোন খানে দেখরায় আমার গোলাম আর বান্দিয়ে দুই সাজদার মাঝখানে বইয়া যখন আমি আল্লাহর আদালতের সামনে খালস কুরু ফানি ফলাইয়া হয় আল্লাহুম্মা গফিরলি আল্লাহ আমার জীবনে কত গুনাহ করলাম কত নাফরমানি করলাম সব গুনাহে তোমার সামনে খানো হাজির করিয়া আমি গুনাহগার গোলামে তোমার সামনে খানো মাথা নত করিয়া তুমি আল্লাহর কাছে মাফ চাইয়া সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মতের চকুর পানি চোখ থাকি দৌড় করতে দেরি বড়াই মগর আল্লাহ তাদেরকে মাফ করিয়া দিতে দেরি করতো না সুবহানাল্লাহ বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার দুস্থ হন আমার বুজুর্গ হন মহান আল্লাহ বলেন ও দুনিয়ার ইমানদার হল পরিপূর্ণ ইমানদার যদি তুমি হইতে চাও তাহলে তোমরা তোমাদের অন্তরের ভিতরে আমার ডর হারাও আমার তাকওয়া অর্জন জমিনের মধ্যে রাখো আমি আল্লাহ তোমাদেরকে কইয়া দিয়ার যত মানুষের অন্তরের ভিতরে তাকওয়া পাওয়া যায় তো মানুষের অন্তরের ভিতরে ডর আর ভয় পাওয়া যায় ও মানুষ বুবা তা হোক লেংড়া তা হোক খালা তা হোক বাট্টি তা হোক মানুষ যে কোয়ালিটি হোক না কেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম দুনিয়ার জন্য লেংড়া মানুষের দুনিয়ার কোনো মানুষের দাম না দেয় ভাই দুনিয়ার বুবা মানুষের পৃথিবীর কোনো মানুষের দাম দেয় না আল্লাহ তাআলা বলেন বুবা মানুষের ভিতরে যদি তাকওয়া পাওয়া যায় লেংড়া মানুষের ভিতরে যদি তাকওয়া পাওয়া যায় অন্ধ মানুষের ভিতরে যদি আল্লাহর ডর আর ভয়গুলা পাওয়া যায় দুনিয়ার সমাজে তারে দাম দেও কার না দে দুনিয়ার মানুষে তারে ইজ্জত দেও কার না দে ওগর আমি আল্লাহ তাআলা কইয়া দিলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যদি তাকওয়া পাওয়া যায় আল্লাহর ডর আর ভয় তার ভিতরে পাওয়া যায় ওটা দুনিয়ার মানব জাতির থেকে তার দাম আমার কাছে বেশি সুবহানাল্লাহ দুই নম্বরে মুমিনের সিফত ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা আমার মুমিন বান্দা বান্দি যারা হইবা আমার ঈমানদার মুত্তাকি পরহেজগার যত মুমিন আর মুমিনাত হল হইবা এর মধ্যে আরেকটা গুণ আমি আল্লাহদেরকে দমিন পাইমু এরা যখন দমিন তিলাওয়াত করবা তিলাওয়াতের মধ্যে মজা পাইবা তিলাওয়াত যখন দমিনের মধ্যে শুনবা তে ফাটা গলা দিয়া খেও খরক সুন্দর কণ্ঠ দিয়াও খেও খরক লেহেন দিয়া দমিনের মধ্যে খেও খরক আর লেন সারাও যদি কোনো মানুষের দমিনের মধ্যে তিলাওয়াত করিলায় শুধু সহি শুদ্ধ করিয়া তত্তিলর সহিত যত মানুষের তিলাওয়াত করবা ও তিলাওয়াতের ভিতরে যত উম্মতে মুহাম্মাদির অন্তর মজা পয়দা হইব তো মানুষের তিলাওয়াত শোনার মধ্যে মজা পয়দা হইব তো মানুষের কুরআনের আলোচনার মাহফিল হইয়া মজা পয়দা হইব আমি আল্লাহ হইয়া দিয়ার এরা দমিনো 100% ইমানদার মুত্তাকি পরহেজগার এরা ঈমানের দরজা আমি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালে দুনিয়া আখিরাত বাড়াইয়া দিমু সুবহানাল্লাহ আরে ভাই তিলাওয়াত তো মজা সারাটা রাত যদি কারি সাহেব হলে হাফিজ সাহেব হলে আলিম হলে তিলাওয়াত করিয়া যায়
দুনিয়ার কোন মানুষের যদি তিলাওয়াত করে আর তিলাওয়াতটাও যদি জমিনের মধ্যে সহি শুদ্ধ হয়ে যায়, দুনিয়ার প্রতিটা গান মাসে একদিন শুনে, দুই দিন জমিনে শুনে, মগর 3 নম্বর দিন মাসে কারণ কনসার্টে অন্যদিকে ঘুরিয়া দিলায়, মগর আল্লাহ এমন এক কারামুল্লাহ জমিনে দিলা। আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মেহরাবে আলহামদুলিল্লাহ নামাজ শুরু করিয়া দিয়া গেছলা। আই জগতে হাজি মারার ইমাম সাহেব ও আলহামদুলিল্লাহ যে নামাজ আদায় করিয়া যায় কিয়ামত পর্যন্ত আদায় করিয়া দেওয়া, মগর কোন মুমিনের বুড়া লাগতো না। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। তো মানুষের যখন তিলাওয়াতের মধ্যে শান্তি পাইবা, মুদা পাইবা, তো মানুষের তিলাওয়াত শোনার মধ্যে মুদা পাইবা, তিলাওয়াতের আলোচনা শোনার মধ্যে মুদা পাইবা, আমি আল্লাহ তোমাদের ঈমান বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। তিলাওয়াত মুদা আছে? হ্যাঁ, বাড়ির তিলাওয়াত হয়নি? হ্যালো ভাই থাক আগর মা বলিতে দেখতা মাহবুব নওয়াজ বুড়িয়া বইতা, হ্যাঁ তাসবিহ তোরিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 100 বার বলিয়া, এর বাদে বালিশানিয়া তিলাওয়াত শুদ্ধ কার বুলক ও দেখতা বেঠিয়ে বুঝা তিলাওয়াত করতে কুরআন করিম, এর বাদে নামাজ মুসল্লা তুলিয়া গিয়া বিসমিল্লাহ হইয়া সার হাঁটি বইতো ফাতি হোমিলো সামদইত। হাসানি ভাই আর এখন কোন মা বলি প্রায় 80% না 90% মা বলিতে মাগরিবের আযান হবায়র আর আমার আফামন নিয়ে বাবিয়ে আছে মোবাইল ডাটা অন করিয়া মেসেঞ্জার চেক করতরা, হোয়াটসঅ্যাপ চেক করতরা, খে হইল হাই আর তাইরটা কি হইতা বলবো আমার জামাই। হাসানি ভাই এর লাগে এখন কোন মা বলি তো তিলাওয়াত আছেন কয়টা তিলাওয়াত শুন যাও না, গান গাওয়াত গরম। হ্যাঁ এখন তোর বনি এই ক্লাস 8 और क्लास 7 और बनी तो যদি इंस्टाग्राम और रील्स देखाए, वाह क्या बात है, बहुत खूबसूरत है। पापा भी बोल रहा मेरा लड़की तो बहुत बड़ा हो गया, जो रील्स बनाता है बहुत अच्छा लगता है। लेकिन वो सा जैसे में अल्लाह अपना हाथ और पारे बंदा उन तक कोई रकम दान और ढाईला दिबो আর আপনার মাইয়া করে আপনার তো লেগ টাইপ করে যখন ঠান্ডা লাগাইব হেতে থেকে বুঝবে ইনস্টাগ্রামে কত মজা আছে। লাগে যত বলিতে বাইতে তিলাওয়াত সারিয়া নাফরমানিয়া গুনাহ হতা মনে করিও জাহান্নামের দরজা একদম একদম কুল্লুম কুল্লা করিয়া তোয়া খালি দুনিয়ার থেকে সেটা হইতা ডাক্তার হইতা হলো হইতা। লাগে বাদ দে তিলাওয়াত করেন ও মাহে রমজান, পবিত্র মাহে রমজান ও মা শান্তা দয়া করিয়া আল্লাহ কে ওয়াস্তে মোবাইলে সময় কম দেখুয়া, আল্লাহর কালামুল্লাহ তিলাওয়াত করুয়া। ইমাম আবু হানিফা নুমান রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় কম সে কম বছর যদি কোনো মানুষে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে লইয়া মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত বছর যদি দুইবার আলাদা ভুলায় যে কুরআন কারীমের মাধ্যমে যে আল্লাহ যে সাহায্য বান্দারে দিত, এই সাহায্যটাকে বান্দা একদম চিরকালের জন্য বঞ্চিত হয়ে যায়। হোক আলহামদুলিল্লাহ। যারা তিলাওয়াত হয়নি কত হাফিজ হলো আছে যারা তিলাওয়াতের দাদারে সারা গো ফয়ান না বহুত আবিচ্ছা হলো তো তিলাওয়াতের দাঁড়ে দিও নাই খালি 4G আর 5G আর 8G রেমালা মোবাইলের দরকার। আর অন্তা কি একটু ফোকাস টানে হন্তা কি একটু ফোকাস টানে হেতলা ঠুকলা দিয়া হেও সাহেব ভাইরাল হইছে কিতা হইছো ভাই ভাইরা নেশা हर भाईरा होना चाहिए, जहन्नम भी सवारी जन्नत भी हो, लेकिन मैं भी भाईरा होना चाहिए ना। तिलावत करो कलामुल्लाहर মতো মজা পৃথিবীর দ্বিতীয় কিছু নাই। সুবহান গান আপনারা কত শুনে কত অটোলা বাইতে অটো যদি রুজি করে 300 টাকা ডেইলি ইল্লা ইল্লাহ ইনশাআল্লাহ সাহাবীতে হ্যাঁ ওকে আমি বলবো বিয়ার বেটি তোর মনে হয় সুলা তাই মেসেজি রাখতে যাই লিখতা। হ্যাঁ আমার দোস্ত হল আমার বুজুর্গ হল তিলাওয়াত মজা আছে সারা কইলা না ব্যবহার দিতা তিলাওয়াত মজা আছে, তিলাওয়াত হুনাত মজা আছে, কুরআনুল কারীমের আলোচনা হুনাত মজা আছে। ওই ইমানদার ওই ইমানের দরজা বাড়িব, ইমানের পাওয়ার। আর যদি উঠাই না দিনা তিলাওয়াত দুনিয়া বুরা লাগে লাগি শরীয়তের হুকুম হইল তিলাওয়াত করনে ওয়ালার বুরা লাগতো না, ওলা তিলাওয়াত করতো। এতে তিলাওয়াত করার তো বুরা নাই, কি বলে আইবার কথা নাই। এর বাদও ই বাপ আইবার আগে লাগে কত সময় দম লই লাগবা আপনি বলুন। এটা কি মেসা বলে খতম গেলে কমসে কম 10 জন মেসা বল দেই ওরা বা
ফাসরা হই দিলাম এসা পাঁচজন আইও কো আপনারা খতম করু কো এটা বিয়ার থেকে বিয়ার পর্যন্ত বিয়া হইয়া হাত খতম করেন না দিনর যে ক্ষেত্রে জানে না এই ক্ষেত্র বুঝিয়ে দেওয়া এর লাগি আমরা বিভিন্ন লাইনে আমরা ওয়াজ নসিহত করাই খানকা করাই তাবলীগ করাই যারে যে লাইনে যে মাধ্যমে যে পছন্দ করে ও মাধ্যম আমরা ব্যবহার করিয়া মানব জাতির কাছে দিন পৌঁছাই এই জবানাত অন্যান্য মানব সভ্যতার ধর্মালম্বীদের দিন না পৌঁছাইয়া আমরা ইমানদার হলে ইমানদারের কাছে দিন পৌঁছানি পড়তে গেছে আর এই জবানাত জেলা ও মুসলমানের সুদ খায় ইমানদারও সেই আরো বেশ সুদ খায় জেলা ও মুসলমানের মিসাওয়াতের থাকি বেশি বড় মিসাওয়াতে মুসলমানের ঠিক নাই ভাই লাগি হেরারে দিনের দাওয়াত না দিয়ে আমরা দায়িত্ব ইমানদারের উপর দিন পৌঁছাইয়া দেওয়া যাতে ইমানদারের নিজের নফসে সুদ থাকি বা সাব ঘুষ থাকি বা সাব মদ থাকি বা সাব জিনা ব্যভিচার থাকি বা সাব এখন এই ক্ষেত্র কোনো মানুষের এই সিস্টেমে ব্যবহার করতে গিয়ে সমাজে বিদ্যুৎ হওয়া লাগে সমাজে গাইল খাওয়া লাগে গাইল সহ্য করা লাগে অথবা দিনে ইসলামের মেহনত করা সম্ভব হয় না দিন প্রতিষ্ঠা করা যায় না এই যে আমরা দায়িত্ব উম্মতে মুহাম্মদকে দিন পৌঁছাইয়া দেওয়া পৃথিবীর যে মানুষের যে মাসলা জানে না যে মুসলমানের যেটা জানে না ই আম জনসাধারণের উপরে ফরজ হইল গিয়া আলিমুল দ্বারস্থ হইয়া গিয়ে শিক্ষা গ্রহণ করা কিন্তু আমরা তো এখানে নিজে নিজে পণ্ডিত হয়ে যাই নিজে নিজে মহা বড় পণ্ডিত হয়ে যায় হামসে মুটা কোন হয় হইয়া নিজে নিজের ইমান ধ্বংস করিয়া সমাজের ধ্বংস করিয়া এর লাগি জাকিরে দিন থেকে বাসার কোয়া মাইক হো বাইরে একটা ফোকাস হলো দের ভাই এই দুইটার ফোকাস নাই 400 মিটার দূরকে ফোকাস দে ইগুনতে ফোকাস দে আর দয়া করিয়া একটু তুরা হলো আর ইটো হইলো না খাওয়া হলো খাম আমরা আল্লাহ যেটা দিয়েছে ওটা আলহামদুলিল্লাহ আর মা আমরা আপনি যদি বুঝনে वाला বুঝে রাখতে পারছেন আপনার মাথা সারা নি ভাই সুন্দর মনে হয় না জিনিস আর আমার দুস্থ হলাম আর বুজুর্গ হল এর লাগে আমি আপনার সামনে কুরআনুল কারীমের সূরাতুল আনফাল 9 নম্বর পারা সূরাতুল আনফাল 2 নম্বর আয়াতে কালিমা তাকি লইয়া 4 নম্বর আয়াতে কালিমা তিলাওয়াত করছি কুরআনুল কারীমের 10 নম্বর পারা তাকিয়া আরে হায়াতে কালিমা তিলাওয়াত করছি মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমাদের তৌফিক দেয় এর ভিতরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারাও আমল ও নিসবতে হুনার চেষ্টা করবা হয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ না ইনশাআল্লাহ কি আমরা আপনারা শুরু করি নাই ইনশাআল্লাহ কি আপনারা আমরা ঠকিলাই কোন শিন আলিফ মুআদিন সাইরার নাম্বার হইছে ওনা আপনি ইনশাআল্লাহ কইলে যদি আল্লাহ তৌফিক দেয় ওখানে ইনশাআল্লাহ কইয়া কইত্রা ওখানে যদি আল্লাহ তৌফিক না দিলে অসুবিধা নেই করতাম না নাউজুবিল্লাহ এর লাগে আপনি ইনশাআল্লাহ লম্বা করতা এর লাগে প্রায় উড়ি খেত খদুদারো কিরাডুবার বিভিন্ন ফল বাগানো দেখি মাশাআল্লাহ লেখা আল্লাহকে তো মাশাআল্লাহ কোনো শব্দ নাই কোরআনে কারীমে লেখা মাশাআল্লাহ 3 শব্দ 3 লাইনে লেখা কিন্তু আমরা লিখি কিনা মাশাআল্লাহ কমেন্টস ওলা কিছু বইতে মাশাআল্লাহ লেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ মধ্যে ডিফারেন্স আছে নি ভাই আছে না পার্থক্য ডিফারেন্স আছে এর লাগি মাশাআল্লাহ মাশাআল্লাহ এর সমাস আপনারা ইনশাআল্লাহ না হইয়া যে কোনো আলিমের মাথার উপরে ইনশাআল্লাহ হইবা তো রাই যেন দেখান হুল্লা ওখানে অত ব্যবহার করলা করো লাগি বেটায় গুমর দুঃখ হুঁসলো হুজুরে হইতা বেটিয়ে যদি ডং করিয়া 3 তালাক করতে বিয়া দিত না বিয়া দিব গিয়া আর গুমর দুঃখ হুঁচে বিয়া দিত না ভাষা বাড়িতে কাম করে দিছে গোটে কইছে মাত্র আদো হুনিয়া আইছি হুজুরে কইছেন বেটিরে ডং করিয়া 3 তালাক কইলে বিয়া দিত না বুঝিছে তিন খা বিপদ হে না বেটি পাতই না হে না বেটি হে হে এখন মোর দিত বেটি কুলাকিও দিত বেটি সারা দিত আল্লাহকে হিদিয়া তার হুন্না গাড়ি তার করে রাখতো আর হুন্না গাড়ি করে রাখতো হইলে তো বহুত বেজাল আছে সুদা সুদি রাখা যায়নি না তালাক হওয়ার বাদে মোর দিত সারা ক্লিয়ার হইয়া 3 মেন্স অপেক্ষা হতো এর বাদে বেটি আর ভাইয়া তো বিয়া হইত ও বেটা সাড়েতে হে ভাই তো সাড়েতে আর নাই
লাগি তালাক দিতে কিছু হুঁশে দিও, ফোনে দেওয়ার এমনে দেওয়ার যেমনে দেও, তালাক দিতে গুছার ছোট হুঁশে দিও। আর 3 তালাক কইলেও তো শেষ গায়ে লগে লগে হুঁসকি যায়। আর গায়ে হুঁসকিলে ভাইসা নিচে 1 বছর আগে ভুন্না গাড়ি আর শোরুমটা কি তোমার শোরুম আইতা না, এর লাগে বুঝে তালাক দিও। মাছ যেখান হইতা বা হুনতা বালা হই হুনবা। আমরা মাতি মিডিয়ার সামনে, আর মিডিয়ার তাল দে তিল ताल बनाते 1 सेकंड लगे ना। मुल्ला जहन्नम में जाओ या जन्नत में जाओ अपना बेटा है, लेकिन हमारा व्यूअर्स कमाना चाहिए, हमारा चैनल को हाईलाइट करना चाहिए। ये जो मेरा पेज है उसको भी हाईलाइट करना चाहिए। अगर तुम भी जहन्नम में जाओ या जन्नत में जाओ वो अपना बेटा, लेकिन आपते जहां बुझिए खान बला कर बुझवा, जहां बुझिन ना वहां जिक्र करवा। সাহাবায়ে কেরাম উপর মুজমাআত বিশ্ব নবীকে নসিহত করতা, যেখান বুঝতা না জিকার করতা নবীকে বুঝাইয়া দিতা। আমরাও মুজমাআত বইতা আমি নকরি হুনার লাগি বইছি না, বরংতা কি এক সবক এ ওয়াইদের কাছ থেকে লিয়ে যাইতাম, মৃত্যুর আগ পর্যন্ত বাস্তবায়িত করতাম আমার লাইফও, আমার জীবনও ইনশাআল্লাহ। হয় ইনশাআল্লাহ। সারা সা হায়াই সুন্নি সাসু হাই সুন্নি মাহরিবর বাদশাহ উঠাই সিলটি মুসলমান দুনিয়াতে সারা সার দোয়া লাগবে। আসলে নিবে এর লাগে আমার দুস্থখন বুজুর্গ হয়, আল্লাহ ইমানদার আমরা বানাইছেন, আমরা দাম আছে, সম্মান আছে, মর্যাদা আছে। কিন্তু এই জমানাত ইমানদারদের বেইজ্জত করে, এই জমানাত ইমানদারদের দমিন হত্যা করে, এই জমানাত ইমানদারের ইজ্জত দমিন লুটিয়া খাওয়া হোক কিনা ভাই। এর লাগে ইমানওয়ালা হইছি, ইমানের মর্যাদা দেলা, ইমানের কর্ম কত কান বুঝিয়া জমিন থেকে দিতাম, মানুষের বুঝাইয়া দিতাম, সমাজের বুঝাইয়া দিতাম, যে এই জাতীয় জমিন ফায়দা পাইতো। ও মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ কইয়া দিয়া অবশ্য জাতীয় মানুষগুলোরে মুমিন বলা হয়, ও সমস্ত মানব সভ্যতার জন্য ইমানদার বলা হয়, যাহাদের মধ্যে আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে 5টা সিফাতার গুণ দেখতে পাইমু। 1 নম্বর গুণ এটা হলো ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তারা জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলার ডরায়, আমি আল্লাহ তাআলার যিকিরের মাহফিলে বইয়া, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার যিকিরের মাহফিলে বইয়া, নামাজের মুসল্লাত দাঁড়ায়া, রোজা রাখা অবস্থায়, তিলাওয়াত করা অবস্থায়, ইস্তেগফার করা অবস্থায়, অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটা আমলে নামাজেও যিকির বলা হয়, রোজারেও যিকির বলা হয়, তিলাওয়াতেও যিকির বলা হয়, ইস্তেগফারেও যিকির বলা হয়। এই ক্ষেত্রে পৃথিবীর প্রত্যেকটা মুসলমান জাতিয়ে যখন যে আমলের মধ্যে তাকওয়া আমলের মুজমাত হইয়া দি আমার গোলাম ইমানদার মুত্তাকি পরহেজগারে, আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালকে ডরাইলাই, আমি আল্লাহ এর গুদম ইমানদার সুবহানাল্লাহ বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আমি আল্লাহ জমিন হইয়া যারা এরাই জন্য ইমানদার, এরাই মুত্তাকি পরহেজগার, আর আমি আল্লাহ তাআলার যিকির হইয়া, আমি আল্লাহ তাআলার নামাজের মুসল্লাত দাঁড়াইয়া, যে কোনো যিকিরের মাহফিলে বইয়া যখন দিলের মধ্যে ডর ফেদা হই যায়, অর্থাৎ নামাজের মুসল্লাত দাঁড়াইয়া যদি আমার বান্দার দিলের মধ্যে মৃত্যু নামক যন্ত্রণার কথা স্মরণ হয়ে যায়, দুআর মধ্যে হাত তুলিয়া আমার বান্দা যখন কবরের আযাবের কথা স্মরণ করিয়া, আমার বান্দা আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে ডরাই যাইব। কোন নসিহতের মাহফিলে বইয়া, কোন যিকিরের মাহফিলে বইয়া যদি আমার বান্দা আমারে ডরাইয়া একটা গোটা চকুর ফালি যদি জন্য ফালায়, আমি আল্লাহ ফিয়ারি গো 100% ইমানদার। সুবহানাল্লাহ। ওয়াজিলাত শব্দের অর্থ ব্যাখ্যা করতে গিয়া মুফাসসিরে কেরামগণ বলেন, যদি আপনার পরিপূর্ণ ডর আপনার ভিতরে পাওয়া যায়, তাহলে তো আপনার 100% ইমানদার বলা হইব। আর যদি ওয়াজিলাত শব্দ মুফাসসিরে কেরামগণ বলেন 1% যদি সারা জিন্দেগি নাফরমানি গুনাহ করিয়া কোন ইমানদার মুত্তাকি পরহেজগারে যদি একটা আফসোস করিয়া হয়, আল্লাহ জীবনে কত নাফরমানি করলাম, কত গুনাহ করলাম,
তোমার মাহফিলের মধ্যে বইয়া আল্লাহ তোমার জিকিরের খাতার বইয়া তোমার সামনা খানাত তুলা লইয়া চকুর পানি ফেলাইয়া কারণ আমার জানে বড় ডরা আমার অন্তরে বড় জমিনের মধ্যে ভয় লাগে এই সামান্য নাফরমানি লইয়া জমিন থেকে চলে যায় আল্লাহ কবরে তো আমার লগে কোনোদিন ভালো ব্যবহার করতো না আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী এরাই জমিন 100% ইমানদার সুবহানাল্লাহ অর্থাৎ আপনি জিকির মাহফিল হইয়া চকুর পানি ফেলা কুয়া না ফেলা কুয়া জাস্ট আফসোস যদি হয় তো মুফাসসিরে কেরাম বলেন আপনি জমিন 100 না হইলেও আপনার ভিতরে 10% ঈমান পাওয়া যায় দূরে হই সুবহানাল্লাহ আমরা গুনাহ করি আফসোস করি এই জবানা কই ইমানদারে গুনাহ করি আফসোস করে হয় মানুষের হক মারিয়া খাইয়া আফসোস করে হয় মানুষের সুদ খাইয়া জমিন নিজের বা একটাবার ওখান কয় আল্লাহ এই সুদ খাইয়া আমি মরে গেলে তো আর উপায় নাই এরা কেউ আছেন এখানে সুদের পয়সা ভালো থাকে বন্ধনার পয়সা ভালো থাকে এই এলাকার করব হইলে মনে হয় কোনো মানুষের দিত না মসজিদর লাগি টাকা 1 লাখ কইলে ইমান এলাকার কোনো মানুষের দিত না মগর আপনি উনতা কি আরে খবর খান পৌঁছার কোয়া রো রেল লাইনের দ্বারা অথবা ফুল ন্যাশনাল হাইওয়ে দ্বারা জমি 1 বিঘা বিকিত টাকার পাহাড় জমি দিব না দিয়া লাইন শুরু হইব না বেশি তো হে বলে খাতা খালো রুম করব আমুকে বেশি তো ও রাইট মনে 14 কো ডলার আনিবা আমার দিলাই স্তরে 50,000 ফাদিল দিমু আমার দিলাই স্তরে 1 লাখ ফাদিল দিলাইমু কিন্তু ও 14 কো ডলার 1 লাখ হুনাই লাগিয়া ওগুন তোর বাড়িতে আমি সকালে গিয়া পরিবার মা দিলা আল্লাহর গরব যদি তুই 10,000 টাকা দেস বা আল্লাহর গরব খান বানাইয়া তুই দাস যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী ফরমায় তোরে জান্নাতে খান গরব বানাইয়া দিবা ইগা মানবো মানবো সেনে এই পর্যন্ত ইমানও পাওয়ার নাই পলিটিক্স নাই এর লাগি তার চিন্তাও নাই অথচ সুদ খাওয়াত মুসলমান 1 নম্বরে ফল এবং ব্যাংকও নাই কানাডা ব্যাংকও দেখো আর বন্ধন ব্যাংকও দেখো মুসলমানও লাইন বেশ আর তারা লাইন বেশ হ্যাঁ আর ও সুদকুর সমাজের সবচেয়ে বড় নেতা ও দুনিয়ার সবচেয়ে বড় ঘুষখোর দেখু ও সমাজের সবচেয়ে বড় নেতা ঠিক কি না ভাই খোলা দাঁড়ান ঠিক ইয়েস নো না ঠিক পাওয়া থেকে হাবু করা বাংলাদেশের মাদু তোরাই পুরা করে বাংলাদেশ আসলাম বিয়ানি বাজার বৈরাগী বাজার আসলাম গতরাই করছি হলো আর ত্রিপুরা বাদ করিয়া এর আগরাই বৈরাগী বাজার তফসিল কোরআন আসলাম দেখা বাংলাদেশের বিশিষ্ট বিখ্যাত উলামা হল আসলা তারা কইলাম তোরা ভাই ঠিক কইয়া কইয়া সমাজ ধ্বংস হটায় ওটা তার করে কইলাম খালি ঠিক কো কিনো আগাও বুঝো না ঘুরিও বুঝো না খালি আউরি ঠিক কইয়া আমার কাছে তোরা আউরি ঠিক কইয়া না আমি পুরা বাংলাদেশের আনি না ভারতের আনি কইয়া কইলা হুজুরি কেন ফেলে এখন বেটা তার ফুয়ারে হুজুরা বিয়া করতে নি কি হয় বেটি শাড়ি দিতে নি কি হয় তইল আতইলা লাগি দেখান ঠিক ওখান বাতইলা ফেলে দেখান ঠিক ওখান ঠিক আর দেখান ও ঠিক ওখান ও ঠিক তারা তো আউরি খাই ঠিক কই কইলাম ঠিক কি না কি হয় ঠিক সারা আপনারাও তো মাতিতে না এই সমাজের নেতা ওগুলা দেখে সবচেয়ে বেশি সুদ খায় হ্যাঁ এই সমাজের মসজিদের সেক্রেটারি পেছে 80% পর আপনি তুই বেশ সবচেয়ে বেশি দায়ী হয় সবচেয়ে বেশি সুদ খায় ও মসজিদের সেক্রেটারি পেছে এখন মুল্লাইতে মাত্র সাহি যায় কে ইমাম হলো ইমাম সাহেব খবরদার এর লাগে আমি দেখছি সমীক্ষা আটাইয়া যে মসজিদের সেক্রেটারি সুদ খায় এই মসজিদের ইমামে যতদিন চাকরি করে ততদিন সুদের বাদ করুন না করলেও খালি ইম্পোর্টটা কি নাম্বার চাকরি করে যায় মাত্রা সারাই ভাই এই ইমামে আলোচনা কিটা করতা আর তো ফরাল লাগে এখন মাত্র যাবি সাহেব তোমার আগামী বছর দাওয়াত দিতাম না আমার তো আলহামদুলিল্লাহ অসুবিধা নাই তুমি দাওয়াত না দিলে কত দাওয়াত এমনি কোটা করে বলে সমস্ত না অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজিলাত কুলুবুহুম তুমি যদি জমিন 100% মুমিন হইতে চাও ইমানদার হইতে চাও আমি আল্লাহ তোমাদেরকে সিফত দেখাই গুণ দেখাই আমার গোলাম আর বান্দি হন ও জমিন যখন তোমরা আমার জিকির লাগবে আমার নসিহতর মাহফিল বইবাই আর তুলাওয়ারিয়া যখন দোয়া করিয়া তাওয়াক্কুল আল্লাহ বালি খোয়া তাকিনি এখন পর্যন্ত যত গুনাহ করলাম সারা গুনার উপরে শর্মিন্দা তুমি আল্লাহর কাছে কুদিয়ার ও ডর আর ভয় যদি কোনো মুমিন মুসলমানের ভিতরে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী তোমার উম্মত তখন 100% ইমানদার হও সুবহানাল্লাহ ডর তার গুনাহ করার লগে লগে এহসাস করতে ইয়া আল্লাহ আমি যে সুদ খাইলাম আমি যে নামাজ ছাড়িলাম আমি যে জিনা করলাম আমি যে বেঈমানি করলাম আমি যে ডাকাতি করলাম আল্লাহ এই হালত মরলে আমার কিতা হইব
ও ডরটাও যদি উম্মতে মুহাম্মদীর অন্তরে থাকে তে আল্লাহ তাআলা বলেন এরাই 100% ইমানদার হো সুবহানাল্লাহ। আমরা ডর তাহাদর খাননি, ভয় তাহাদর খাননি।